ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, আর তার জন্যই তড়িঘড়ি বাড়িতে ভাত রান্না করছিলেন মা। আর রান্না করতে করতেই হঠাৎ হৃদরোগে কাতরাতে থাকেন। এর পরের মুহূর্তের মধ্যেই সব শেষ। মায়ের দেহ বাড়ির উঠোনে রেখে পরীক্ষা দিতে গেল ছেলে। কতটা মর্মান্তিক ঘটনা একবার ভাবুন। পড়ুয়ার মানসিক দৃঢ়তাকে কুর্নিশ জানিয়েছে এলাকাবাসী। বীরভূমের বোলপুরের বিনুরিয়া নিরোধ বরণী উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রূপঙ্কর ভাদুরী। সোমবার ছিল তার দর্শন পরীক্ষা। সকালবেলা পরিবারের আনুষঙ্গিক সব কাজ করার সময় রূপঙ্করের মা অঞ্জু ভাদুরী অসুস্থ বোধ করছিলেন। তা সত্ত্বেও ছেলে পরীক্ষা দিতে যাবে, তার জন্য তড়িঘড়ি বাড়িতে ভাত রান্না করছিলেন। আর রান্না করতে করতেই হঠাৎই হৃদরোগে কাতরাতে থাকেন অঞ্জু দেবী। এর পরের মুহূর্তের মধ্যেই তিনি বাড়িতেই মারা যান। আর এই পরিস্থিতিতে কি করবে কিছুই ভেবে কুলকিনারা করতে পারছিলেন না রূপঙ্কর। তবে পরীক্ষার্থী মায়ের দেহ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছয়। এরপর পরীক্ষা শেষ করে শ্মশানে এসে মায়ের শেষকৃত্য সম্পন্ন করে রূপঙ্কর। কি বলছেন ওই পড়ুয়া রূপঙ্কর ভাদুরী? কি ঘটলো বাড়িতে? কখন তুমি জানতে পারলে? আমি শুয়েছিলাম, মায়ের কি হয়ে গেছে। তারপরে আজকে কি পরীক্ষা ছিল তোমার? দর্শন দর্শন ছিল। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। মায়ের মৃতদেহ বাড়িতে রেখেই গেছিলে পরীক্ষা দিতে? এরপর কি সৎ কাজ হবে? কতটা খারাপ লাগছে, কিভাবে এই ঘটনাটা ঘটলো? তুমি কিছুই বুঝতে পারোনি মা এইভাবে চলে যাবে? বাকি তোমার পরীক্ষা দিতে যাওয়ার আগে ভালো রান্না করছো? এই খবর পেয়ে স্কুলের শিক্ষকেরা সকলেই তার পাশে দাঁড়িয়েছে। প্রধান শিক্ষিকা সন্ধ্যা দাস রায় কি বলছেন শুনুন। খুবই হৃদয় বিদারক এবং দুঃখজনক একটি ঘটনা। আমার স্কুলের একটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রূপঙ্কর ভাদুরী, সে আজকে যে সাহসিকতার পরিচয় দিয়েছে তাকে আমি আমার কুর্নিশ জানাই। এরকম অবস্থায় হয়তো আমিও পরীক্ষা দিতে পারতাম না। সে মায়ের মৃতদেহকে বাড়িতে রেখে তারপর সে পরীক্ষা দিতে গেছে। মনের জোর দেওয়া হয়েছে এবং সে অনেক মনের জোর করে নিজে পরীক্ষা দিতে গেছে। এই রকম বিপর্যস্ত অবস্থায় পরীক্ষা দেওয়া খুবই একটি কষ্টের ব্যাপার, তবু সে দিয়েছে। সে ভালো ছেলে, সামান্য পরীক্ষা দিয়েছে 2 ঘন্টা মতো। আমি পরীক্ষার হলের বাইরেই দাঁড়িয়েছিলাম। তারপর তাকে নিয়ে আসা হয়েছে। এখন সে মায়ের মুখাগ্নি করবে। পারলৌকিক কাজকর্মের অন্তর্গতই একটি, সে তার একমাত্র সন্তান। সে সকালবেলাতে পরীক্ষার হলে যাবার আগে মাকে হারানো এবং পরীক্ষা দিতে যাওয়া, এটি যে একটি কীরকম দুর্ঘটনা, এটি যার সঙ্গে হয়েছে সেই একমাত্র বলতে পারে। সে বাকরুদ্ধ হয়ে গেছে, সে কোনো কথা বলতে পারছে না, তবু সে সাহসিকতায় পরিচয় দিয়েছে, কিছু লিখেছে সে। আমি তার জন্য খুবই গর্বিত এবং আগামী দিনেও পরীক্ষা সে যদি দিতে চায় আমরা তার সঙ্গে আছি এবং আমরা থাকব। এবং যারা পরীক্ষার হলে, যেখানে সেন্টার পড়েছে বিবেকানন্দ হাই স্কুল, সেখানকার প্রধান শিক্ষিকা এবং তার সহশিক্ষকেরা প্রচণ্ড সংবেদনশীল, তার সঙ্গে প্রচণ্ড ভালো আচরণ করে তাকে ভালোভাবে পরীক্ষায় বসার সুযোগ করে দিয়েছেন এবং নির্দিষ্ট সময়ের আগে তাকে বের করে দিয়েছেন। এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং উচ্চ মাধ্যমিক কাউন্সিলের তরফে যারা রয়েছেন তার সঙ্গে সহযোগিতা করে চলেছেন তাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে শিক্ষক সনাতন চ্যাটার্জি কি বলছেন শুনব। আজ সকাল 7:30টার সময় রূপঙ্কর ভাদুরী বোলপুর ব্লকের অন্তর্গত রূপপুর গ্রামের বাসিন্দা, বিনুরিয়া নিরোধ বরণী উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ওর পরীক্ষার সেন্টার পড়েছিল বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে। আমরা যখনই খবরটি পাই তখন সাথে সাথে আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সন্ধ্যা দাস মহাশয়া, উনি সাথে সাথে 2 জন সহশিক্ষক গোবিন্দ কুমার নস্কর এবং সমীরেন্দ্রনাথ পাল,
দুজন শিক্ষককে ওনার বাড়িতে পৌঁছে খুবই একদমই বিপর্যস্ত অবস্থা। ও পরীক্ষা দিতে চাইছিল না। গোবিন্দ কুমার নস্কর এবং সমীরেন্দ্রনাথ পালকে বুঝিয়ে পরীক্ষার হলে নিয়ে যান এবং মৃতদেহ বাড়িতে রেখেই, যেহেতু এটা পুরনো সিলেবাসে এবছরে পরীক্ষার শেষ এবং ছাত্র দুটি মেধাবী ছাত্র এবং ওই বাড়িরই রিতম ভাদুরী, তার সম্পর্কে কাকিমা হচ্ছে, সেও পরীক্ষার্থী। দুই পরীক্ষার্থীকেই তারা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ে নিয়ে গিয়ে পৌঁছায় এবং পরীক্ষার হলে বসিয়ে দেয়। তারপর সাথে সাথে আমরা সন্ধ্যা দাস মহাশয় 11 ক্লাসের পরীক্ষার জন্য প্রশ্নপত্র বের করে দিয়ে আমি সহশিক্ষক সনাতন চ্যাটার্জি এবং সন্ধ্যা দাস দুজনেই বিবেকানন্দ স্কুলের বাইরে গেটে আমরা অপেক্ষা করি এবং ছাত্রটির পরীক্ষা দেওয়া শেষ হওয়ার পরই আমরা তাকে নিয়ে এসেছি তার মায়ের মৃতদেহ পারলৌকিক সৎকার করার জন্য। আমরা পরীক্ষার হল থেকে সরাসরি শ্মশানে আসছি। জীবনের প্রথম বড় পরীক্ষা, সেই পরীক্ষার মধ্যে মায়ের চলে যাওয়া একেবারে ভেঙে পড়েছেন রূপঙ্কর। ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, সেই জন্য তড়িঘড়ি রান্না করছিলেন মা। তারপর রান্না করতে করতে হঠাৎই হৃদরোগে কাতরাতে থাকেন মা। এর পরের মুহূর্তের মধ্যেই সব শেষ। মায়ের দেহ বাড়ির উঠানে রেখে পরীক্ষা দিতে গেল ছেলে। কতটা মর্মান্তিক ঘটনা একবার ভাবুন। পড়ুয়ার মানসিক দৃঢ়তাকে কুর্নিশ জানিয়েছে এলাকাবাসী। বীরভূমের বোলপুরের বিনুরিয়া নীরদবরণী উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রূপঙ্কর ভাদুরী। সোমবার ছিল দর্শন পরীক্ষা। সকালবেলা পরিবারের আনুষঙ্গিক কাজ করার পর রূপঙ্করের মা অঞ্জু ভাদুরী কিছুটা অসুস্থ হয়ে পড়েন। তা সত্ত্বেও ছেলে পরীক্ষা দিতে যাবে, তার জন্য তড়িঘড়ি বাড়িতে ভাত রান্না করছিলেন। আর রান্না করতে করতে হঠাৎই হৃদরোগে কাতরাতে থাকেন অঞ্জু দেবী। এরপরেই মুহূর্তের মধ্যে সব শেষ। এই পরিস্থিতিতে কি করবে কিছুতেই ভেবে কুলকিনারা করতে পারছিল না রূপঙ্কর। তবে পরীক্ষার্থী মাহের দেহ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছল। এরপর পরীক্ষা শেষ করে শ্মশানে এসে মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন। কি বলছেন পড়ুয়া রূপঙ্কর ভাদুরী, শুনব। কি ঘটলো বাড়িতে? কখন তুমি জানতে পারলে? আমি শুয়েছিলাম, মায়ের কি হয়ে গেছে। তারপরে আজকে কি পরীক্ষা ছিল তোমার? দর্শন ছিল। পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। মায়ের মৃতদেহ বাড়িতে রেখেই গেছিলে পরীক্ষা দিতে? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপও ফলো করুন আজ তাক বাংলা।